আমি তোমাদের জন্য এক হাসি রেখেছি, সুখের হাসি, শান্তির হাসি, নিশ্চিন্ততার হাসি। আমাদের সব দুঃখে সিনেমার নায়িকা হয়ে প্রথম শুটিং করি আমাদের জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে টাকা। তুমি ততক্ষণ আমরা ততক্ষণ ভিতরে গিয়ে তোমাদের খাবার ও বিশ্রামের ব্যবস্থা। হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। আমার জন্য দুই দাদা ব্যস্ত আমার জন্য দুই দাদা দেখছি দারুণ একবার ব্যস্ত হয়ে গেছে। আমার কত দারুণ পেয়ে আমার দেখি এমন আমাকে কি ভাবছো? ভাবছি রাত বাদ অনেকক্ষণ আগেই চলে গেছে। তুমি স্টেশন থেকে এলে কি? স্টেশন থেকে এলে কি করবে? আরে বাবা, সেটা তোমাকে পরে বলবো। আগে তোমাকে আগে দেখো তোমাকে একটা মজার জিনিসটা থাক খুলবো নাকি? থাক আমাকে নিয়ে তোমাকে মজা আমাকে নিয়ে তোমাকে মজা করতে হবে না। বলো তো পাটি, বলো তো পাটি, তোমাকে নামিয়ে দিই। তোমাকে নামিয়ে দিয়ে যে গাড়িটা চলে গেল, সে গাড়িটা কার? কোম্পানির মালিকের। কোম্পানির মালিক 10 দিনের মধ্যে তোমারও মালিক হয়ে গেছে। জয়ন্তদা, জয়ন্তদা, উত্তর দাও তো পাটি। উত্তর দাও তো পাটি, উত্তর দাও। নিজেকে সাজিয়ে গুছিয়ে নায়িকা তৈরি করে, চোখে মুখে কথা বলে, কি ছবি শুটিং কি ছবির শুটিং করে তুমি এত টাকা নিয়ে এলে? ভালোবাসার টাকার উপর জয়ন্তদা, তুমি সেই ছবির নাম শুনবে? হ্যাঁ হ্যাঁ, শুনতে চাই। বলো বলো। তাহলে শোনো, সেই ছবির নাম না 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 না, যৌবনকে মূলধন করে আমি তোমার সংসার চালাবার ব্যবসার প্রতিষ্ঠান হতে দেবো না। তোমাকে আমি ওই নোংরা পথ থেকে ফেরাবোই ফেরাবো। না হয়েছে আমাদের পবিত্র এই উপরে ছাই পুরে ছাই একটা তাজমহল গড়েছি শুধু ভালোবাসা, যমুনার তীরে নয় হৃদয়ে আমার, যমুনার তীরে নয় হৃদয়ে আমার, হৃদয়ে আমার, হৃদয়ে আমার। একটা তাজমহল গড়েছি ভালোবাসা, যমুনার তীরে নয় হৃদয়ে আমার, যমুনার তীরে নয় হৃদয়ে আমার, হৃদয়ে আমার, হৃদয়ে আমার। মনের ভাষাতে গাঁথুনি দিয়ে সজাতিতে রেখেছি, মনের ভাষাতে গাঁথুনি দিয়ে প্রাসাদ খানি করেছি। আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আপনার মাথায় একটু জল ছিটিয়ে দেব। আরে হচ্ছেটা কি? আরে মশা বলি হচ্ছেটা কি? মানে এটা নাচের দৃশ্য ঠিক করা হয়েছে তো তাই। চুপ! যেমন টেকনিশিয়ান আর তেমনি লাইট ম্যান, এমন জানলে কখন মেঘে একদমে দায়িত্ব হয়। আরে হিরোইনের পেছনে আলো, আরে লাইটটা কোথায় ফেলবে? এই যে বুকে লাইটম্যান ফেল, ডাইরেক্টরের বুকে ফেল। ডিসগাস্টিং! আরে আমার বুকে কি আছে? ব্যথা বেদনা, সবই তো নায়িকার বুকে
ফোকাসটা ওইখানে মারো। আমি তো অন্ধকারে পড়ে আছি। আফকোর্স তুমি তো অন্ধকারেই থাকবে। আরে পুরুষের বুক তো বুক নয়, একটা বুক কম নলে। সবাই কিছু রাস্তা অলওয়েজই গ্রামবাসে যাও, একটা ডিম গান লাগছে আর তুমি গাইছো, কিন্তু যে সুরে গানটা গাইছিলে ও সুর চলবে না। সে কি স্যার, বড় পর্যন্ত ভট্টাচার্য সুর দিয়েছে, লোকটা অসুখ। আর নায়িকার নাচ কম্পোজ করছে কে? জোতা জমিদার বোরগাদার। ওই ড্যান্সারদের যে ড্যান্স কম্পোজ করলে কি ওই ইয়ং ছেলে মেয়েরা ভুলবে? তাহলে কি হবে স্যার? কি হবে মানে এই ডার্ক সাইডে ডাইরেক্টর পানকৃষ্ণ আচার্য থাকতে স্টুডিও রুমে শুটিং বন্ধ যাবে? ইম্পসিবল। শুনো, ওই শট নেবার আগে আমি এবার রিহার্সেল দিয়ে দিচ্ছি। স্যার, গানের সুরটা ভালো হয়নি, বাণীটা যেন কানুনে। যদি বলেন তো বাণীটা পাল্টে আমি একটা সুরের আইডিয়া দিতে পারি। নিশ্চয়ই দেবে, বলো, শুনলেই আমি বলে দেবো ওই চলবে কি চলবে না। আমার বোম্বের সঙ্গে কলকাতাকে মিক্সচার করো। সেটা আবার কি? আরে আমাকে দেখি বুঝছো না, আমার 50% কলকাতা আর 50% বোম্বে। দেখো না কেমন মিক্সচার করে আমি ওই নাচ গানের কোম্পানিটা করি। শীতল পানি ছাড়ো, তুলে নে, তুলে নে, মুঠা মুঠা তোলে যৌবন করে আসি রাস্তাতে, শুনলে তোমার হলে হাতে হাতে। বাহ, ফাইন ফাইন, আমি মিক্সচার করে দিচ্ছি। গান পরে আগে ওই নাচটা দেখাচ্ছি। শুনুন মিশ্র পার্টি, ওই যেদিকে দেখবেন ওই 14 থেকে 34 বছরের ছেলেরা দাঁড়িয়ে আছে, আরে সেই দিকে এইভাবে নাচতে নাচতে গাইবে। তখন আবার বোম্বেতে চলছে কলকাতা বলছে গোস্বামীকে ডাকো। একটি শুধু ক্যারেক্টার বিয়ানি। আরে কাট কাট, কি বিপার মনে কাট স্যার, এই হচ্ছে এক্সট্রা ক্যারেক্টার, এই লোমহর্ষ ক্রাইম কাহিনীর এক্সট্রা ক্যারেক্টার চিত্রা টোকা আমার চরিত্র
কিন্তু কিন্তু এই কোম্পানির যে মালিক সেই গণপতি গোস্বামীর কামনার কথা লালসার উন্নতি খেতে আমি একটা ফকিরে রূপান্তরিত হয়ে গেছি। তার মানে সাপ দেখেছ? বিষাক্ত সাপ জানো? ভয়ঙ্কর ক্ষুধার জ্বালায় সাপ তার নিজের বাচ্চাদের চিবিয়ে চিবিয়ে পরমানন্দে খায়। আর ওই গণপতি গোস্বামীও তার তো জাতি সাপের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অথচ ইডিয়েট মেয়েটা একটু চিৎকার করছে না। চুপ! একবার চুপ করো। এটা পাগল ছেলে নয়। কি বলছে? আমি পাগল? তোমাদের অন্নদাতা মালিক পাগল নয়? জানো সে ভয়ঙ্কর সাপের পাগল হয়ে আমার একমাত্র দিদিকে গলা টিপে মেরেছে। এইখানে এই বাড়িতে আমি এখনো তার বুঝবানা কাণ্ড শুনতে পাই। সে যেন শুনে শুনে প্রতিদিনে চিৎকার করে বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। অথচ আমি এমনই অপদার্থ আমি প্রতিদিনই বাঁচাতে পারিনি। ওখানে গেলে আবার আমাকে ইঞ্জেকশন দিলে, ইঞ্জেকশন দিলে হাজার হাজার বিষাক্ত সাপ আমার দেহটাকে খবর মারবে। আমার সন্তান হয়ে যাবে। সবচেয়ে বড় যে কাল সপ্তাহ আমার মাথার কাছে ঘোড়া তুলে দাঁড়িয়ে আছে, সেই কাল সপ্তাহের নাম কি জানো? শ্রীযুক্ত গণপতি গোস্বামী। না না, শ্রীযুক্ত চন্তুপতি জানো? কারণ তোমার পা দুখানা পাখি শিয়ালের মতো, কমরটা কুমিরের মতো, মুখটা হিংসবানের মতো, হাত দুটো হায়নার মতো, আর মাথাটা